আচ্ছা, এমন কোনো মেয়ে নেই যারা ফেসিয়াল হেয়ার রিমুভ করা নিয়ে চিন্তা করে না। কী দিয়ে রিমুভ করলে সেটা ভালো হবে, কোনো রকম ইনফেকশন হবে না। আবারও অনেকে এটা চিন্তাধারা করে যে কী দিয়ে রিমুভ করলে আমাদের ছেলেদের মতো গোঁফদাড়ি বেরাবে না। যাই হোক, কথাটা যেহেতু হাস্যকর, তবুও কিন্তু এই চিন্তাটা অনেকের মধ্যেই আসে। তাই আজকে আমি এই বিষয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নিবেদিতা আবারও একবার নতুন একটি ভিডিওতে সকলের স্বাগত জানাচ্ছি। ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য তোমাদেরকে কতগুলো স্টেপ মেনটেন করতে হবে। একদম ফার্স্ট স্টেপে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশের সাহায্যে। সেটা তোমরা যে ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করো সেটা ইউজ করতে পারো। আমি এই ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করি, তাই আমি এটা দিয়েই ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে কিন্তু ফেসটা ক্লিন থাকা খুবই জরুরি, কারণ ফেসের মধ্যে শুধু ধুলো ময়লাই নয়, অনেক ধরনের সিবাম, অয়েল এবং ঘামও থাকে, যেগুলো ক্লিন না হলে ফেসিয়াল হেয়ার রিমুভের সময় আমাদের স্কিনে জ্বালা পোড়া হতে পারে। তাই খুব সুন্দরভাবে আমি ফেস ওয়াশ করে নিয়েছি এবং একটা ছোট্ট রুমালকে ভিজিয়ে ফেসটা মুছে নিয়েছি। এরপর আমি করে নেব স্ক্রাবিং। আমি উইকলি মেনলি 2 টাইম স্কিন কেয়ার করি, স্ক্রাব করি। তো যেদিনই আমি স্ক্রাব করি সেদিনই আমি ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে দিই। স্ক্রাবিং করলে আমাদের ফেসে ডেড স্কিন সেলস, ব্ল্যাক হেডস, হোয়াইট সিডস এবং বিভিন্ন ছোট ছোট লোমও অনেক সময় উঠে যায়। তো তাই আর কি, স্ক্রাবিংটা করে যদি তোমরা ফেসিয়াল হেয়ারটা রিমুভ করো তাহলে তোমাদের ফেসটা আরও বেশি স্মুথ হয়ে যাবে, একদম সফট একটা ফিনিশ দেবে। তাই আমি স্ক্রাবিংটা করা খুবই পছন্দ করি। আর এই যে ওয়ালনাট স্ক্রাবটা, এটা খুবই উপকারী, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। যাই হোক, স্ক্রাব করে নেওয়ার পরে আবারও আমি টাওয়ালটাকে ভিজিয়ে নিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি। যেহেতু ভিডিও শ্যুট করছি, বারবার বেসিনের কাছে যাওয়াটা আমার জন্য অনেকটাই কষ্টকর, তাই টাওয়েলটাকে ভিজিয়ে নিয়েই আমি ফেসটাকে সুন্দর করে ক্লিন করে দিচ্ছি। স্টেপ 3তে আমার যেটা লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল। এখানে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা চাইলে ন্যাচারাল অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো বা নিজেদের কাছে যেটা আছে ওটাই ইউজ করতে পারো, তবে অ্যালোভেরা জেলই ইউজ করবে। আর অ্যালোভেরা জেলের একটা থিক লেয়ার নিজেদের ফেসে অ্যাপ্লাই করে নেবে। অনেকে ময়শ্চারাইজার বা সাবান বা ফেস ওয়াশ দিয়েও ফেসিয়াল হেয়ার রিমুভ করে, তবে আমি মনে করি অ্যালোভেরা জেল দিয়ে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করা অনেক বেশি সেফ। এতে আমাদের স্কিনে কোনো রকমভাবে ইচিং, ইরিটেটিং বা অ্যালার্জেটিক প্রবলেম আসে না, কারণ অ্যালোভেরা জেল কতটা ইম্পর্ট্যান্ট আমাদের ফেসের জন্য বা হেয়ারের জন্য সেটা তো সবাই জানো। তাই অ্যালোভেরা জেলটাই আমি ইউজ করা প্রেফার করি। এর পরের স্টেপে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেসিয়াল রেজার। এটা হচ্ছে ওমেনদের জন্য ফেসিয়াল রেজার। কেউ কিন্তু ছেলেদের যে ফেসিয়াল রেজারগুলো হয় ওগুলো ইউজ করো না। এটা টিঙ্কেলের ফেসিয়াল রেজার আমি অনলাইন থেকে পারচেস করেছি, 3টা আমি নিয়েছি। আর এই যে একটা ফেসিয়াল রেজার আমি খুলে বের করে নিলাম, এর মুখের কাছে এরকম একটা ক্যাপ রাখা থাকে যাতে ফেসিয়াল রেজারটাতে কোনো রকমের ব্যাকটেরিয়া বা নোংরা না বসে যায়। তো এটা একদমই সেফ ইউজ করার। ফেসিয়াল হেয়ারটা সবসময় হেয়ারের ডিরেকশন অনুযায়ী করতে হয়। হেয়ারের ডিরেকশনের অপোজিট ডিরেকশনে কখনোই কিন্তু রেজার চালাবে না, সেক্ষেত্রে তোমরা ব্যথা পেতে পারো বা তোমাদের জ্বালা পোড়া হতে পারে। অনেকেই বলো টুইজার ইউজ করার কথা। টুইজারটা কিন্তু তোমরা একদম শুকনো ফেসেই চালাতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় স্কিনটা কোথাও যেন একটু রাফ হয়ে যায়। তাই আমি ফেসিয়াল রেজারটাকেই বেশি প্রেফার করি আমার ফেসিয়াল হেয়ারগুলো রিমুভের করার জন্য। এখনও অবধি আমি একবারও পার্লারে গিয়ে কোনো রকম ওয়াক্সিং করাইনি, তাই আমি ওয়াক্সিংয়ের ব্যাপারটা তোমাদেরকে কোনোভাবে বলতে পারবো না, কারণ অনেক সময় গরম ওয়াক্স আমাদের ফেসে দিলে ফেসের অনেক ক্ষতি হতে পারে। যদি ওয়াক্সটা বেশি গরম থাকে বা আমরা যদি ঠিকঠাকভাবে ইউজ করতে না পারি তাহলে কিন্তু অনেক সময় ফেস পুড়ে যাওয়ারও চান্স থাকে। তাই ফেসিয়াল রেজার ইউজ করাটাকেই আমি সবথেকে বেস্ট উপায় মনে করি। আর সবারই একটা কমন কোশ্চেন থাকে যে ফেসিয়াল রেজার ইউজ করলে কি আমাদের ছেলেদের মতো চুল হবে? একদমই না, আমরা মেয়ে, তাই আমাদের হেয়ারগুলো মেয়েদের মতনই হবে, আমাদের হেয়ার কখনোই ছেলেদের মতো হবে না। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হওয়ার দরুনই আমাকে সবসময় প্রায় ফেসটাকে ক্লিন রাখতে হয়, কারণ না হলে মেকআপটা খুব সুন্দরভাবে বসে না। তাই আমি প্রায়শই এরকমভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারি। তো তোমরা তো আমার ফেসটা দেখেই বুঝতে পারছো আমার কিন্তু কোনো রকমভাবে ছেলেদের মতো লোম গজায়নি,
তাই তোমরাও এটা শিওর থাকতে পারো যে তোমাদেরও লোমটা গজাবে না। যাই হোক, এই রেজারগুলো ট্রাভেল ফ্রেন্ডলি, তোমরা যে কোনো জায়গাতে নিয়েও যেতে পারো। আর এটা ইউজ করাও কোনো রকম হ্যাকটিক নয়। আমি 2 উইকসে একবার করে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করি। তোমরা যারা চাও বাইরে বেরো রোজ রোজ, বা তোমরা যদি অনেক বেশি নিজের স্কিনটাকে স্মুথ রাখতে চাও বা কোনো প্রোগ্রাম থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা উইকলি একবারও ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ হয়ে গেল। এবার কিন্তু রেজারটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আবার ক্যাপের মধ্যে রেখে দেব, যাতে আমি এটাকে আবারও ইউজ করে নিতে পারি পরে। এবার আবারও আমি খুব সুন্দরভাবে টাওয়েলটাকে ভিজিয়ে ফেসটাকে মুছে নেব। তারপর যে জিনিসটা ইউজ করব, এটা হচ্ছে ফিটকিরি। এই জিনিসটাকে কারা কারা চেনো আমি জানি না, তবে অনেকে ফিটকরি বা ফিটকিরিও বলে থাকে। এটা বেনে দোকানে বা কোনো কসমেটিক্স দোকানে ইজিলি পাওয়া যাবে। আমি প্রথমে কিছু ওয়াটার নিজের মুখে স্প্রে করে নিচ্ছি এবং ফিটকিরিতেও স্প্রে করে নিচ্ছি। এরপর 1 to 2 মিনিট পর্যন্ত আমি এটাকে ফেসে সুন্দরভাবে রাব করব। ফিটকিরি একটা অ্যান্টিসেপটিক প্রোডাক্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ার জন্য অনেক সময় রেজিং করার পরে আমাদের স্কিনে পিলিং এফেক্ট হতে পারে, অনেকের র্যাশ, অ্যালার্জির মতো প্রবলেম দেখা যেতে পারে। তারা যদি এইভাবে ফিটকিরিটি ইউজ করো তাহলে কিন্তু আফটার রেজার তোমাদের কোনো রকমের ফেসে প্রবলেম হবে না। তোমরা অনেকেই দেখে থাকবে সেলুনে যারা কাজ করে তারা কিন্তু সেভিং করার পরে এরকম ফিটকিরি ইউজ করে, কারণ এটা আমাদের ফেসের অ্যালার্জেটিক প্রবলেমটাকে দূর করে। যাই হোক, ফিটকিরিটাকে রাব করে নেওয়ার পরে ফেসটাকে আবার ক্লিন করে নিচ্ছি। যেদিন তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করবে সেদিন ফেসে কোনো রকম টোনার বা সিরাম কোনো কিছুই অ্যাপ্লাই করবে না, কারণ আমরা যেহেতু ফেশিয়াল হেয়ার রিমুভ করে থাকি তখন সঙ্গে সঙ্গেই আমাদের ফেসের লোমকূপগুলো খুব ভালোভাবে ওপেন থাকে। তাই অনেক সময় সিরাম বা টোনারে ভিটামিন সি টাইপের প্রোডাক্ট থাকার জন্য আমাদের ফেসে একটু জ্বালা পোড়া বা পিলিং সেশন হতে পারে। বা এমনও কোনো ময়শ্চারাইজার ইউজ করবে না যেটার মধ্যে ভিটামিন সি আছে। কোনো মিল্ক বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজারই ইউজ করা সবথেকে ভালো। আর ইউজ করার পরে 2 to 3 মিনিট মতো তোমাদের ফেসটাকে একটা সুন্দর মাসাজ দিবে। আমি মেনলি ফেশিয়াল হেয়ারটা নাইট টাইমেই ক্লিন করে থাকি এবং তারপর সুন্দরভাবে নিজের ফেসটাকে একটু মাসাজ দিই। এর ফলে আমার স্কিনের টেক্সচারটাও অনেক কম হয়ে যায়, আমার স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়ে এবং সারা রাত যখন আমি ঘুম যাব আমার স্কিনটা ভালোভাবে রিজুভিনেট হয়ে সকালবেলা একদম তকতকে পরিষ্কার একটা নতুন স্কিন পাবো, যেটা খুবই হেলদি। তো এই ছিল আজকের পুরো ভিডিও টিপস এবং ট্রিক্স। যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিয়ে দাও এই টেকনিকগুলো তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এইভাবে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে এবং তোমরা সমস্ত কিছু সুন্দরভাবে শিখতে পারো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।